নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নোটে শাকের ঘন্ট। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় একটি শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটু কালো সর্ষে কড়াতে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না জিরে আর সর্ষে চড়বড় করে ফুটে ওঠে আর লঙ্কাটা একটু হালকা কালো হয়ে আসে। এরপর কড়া থেকে মশলাটাকে তুলে নেব আর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেব। এরপর কড়াতে তেল গরম করে কয়েকটা বিউলির ডালের বড়ি হালকা লাল করে ভেজে নিলাম আর ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। এবার এই তেলেই সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম আর 5 ফোড়ন ভাজা হয়ে মিষ্টি গন্ধ বেরোলে আমি খানিকটা পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর 5 ফোড়ন কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে হালকা লাল হয়ে আসে। এরপর আমি কড়াতে কয়েকটা সবজি দিয়ে দেব। এর জন্য আমি এখানে আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে ছোট সাইজের বেগুন 4 ফালি করে কেটে নিয়েছি। সবজিগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পরে সবজিগুলো যখন একটু মজে আসবে আর একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, সেই সময় আমি নোটে শাক কুচিয়ে রেখেছিলাম সেই শাক দিয়ে দিলাম। এরপর শাক আর সবজি সব কিছু বেশ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে সবজির সাথে শাক কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে শাক বেশ অনেকটাই মজে এসেছে। এবার আমি গ্যাসের আঁচটা কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ শাক রান্না করব, যাতে শাকে যেটুকু জল আছে সে জলটুকু বেরিয়ে আসে আর বেশ সবজি আর শাক ভালোভাবে মজে আসে। মিনিট 2-1 মতন এভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে আমি ঢাকনা খুলে দিলাম। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতের কষে যেটুকু জল আটে সেই রকম 2 কোষ জল আমি এই শাকে দিয়ে দিলাম আর বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ আবারও কম করে দিয়ে ঢাকা দিয়ে আমি শাক রান্না হতে দিলাম। এভাবে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। শাক বেশ অনেকটাই জল শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে এসেছে আর সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেশ ভালোভাবে আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি একটু শাকে দিতেই হবে, তাহলে শাকের স্বাদ বেশ ভালো খুলবে। সাথে 2 চামচের মতন ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর তার সাথে বড়িগুলোকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর এই সব কিছু বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ এরপরে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও প্রায় 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি নোটে শাকের ঘন্ট সার্ভ করে দেব। বন্ধুরা, আমার এই শাকের ঘন্টের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।